হ্যালো টেক পিপল, ওয়েলকাম টু গেট অ্যানাদার এপিসোড অফ টেক ভাই। অ্যান্ড আজকে আমরা একটা গেমিং মাউস নিয়ে কথা বলতে যাচ্ছি, দ্যাট ইজ বাই ফ্যানটেক, অ্যান্ড এটির মডেল নাম্বার হচ্ছে ব্লেক X17। বরাবরের মতোই আমরা আনবক্সিং দিয়ে শুরু করছি, অ্যান্ড বক্সের ভিতর কন্টেন্টসের মধ্যে কিছু ডকুমেন্টেশন, একটি ওয়ারেন্টি কার্ড, অ্যান্ড আপনার মাউসটি পেয়ে যাবেন। ফার্স্ট ইমপ্রেশনের কথা বলতে গেলে মাউসটি যেই কারোরই পছন্দ হয়ে যাওয়ার কথা, কেননা এর বিল কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, অ্যান্ড যে কালার অ্যাকসেন্টটা এখানে ফ্যানটেক ইউজ করেছে মাউসের সাথে খুব ভালোভাবেই মানানসই ছিল। অলসো জেনে রাখা ভালো যে এই মাউসটি ফুল ব্ল্যাক কালারেও অ্যাভেলেবল। বাই দ্য ওয়ে, এই মাউসটিতে আপনারা ব্রেডেড কেবলও পেয়ে যাচ্ছেন, যেটা লেন্থ 1.8 মিটার। সো আপনি কম্পিউটারের মাদারবোর্ডের পোর্ট থেকেও যদি কানেক্ট করে ইউজ করতে চান সেক্ষেত্রেও কোনো প্রবলেম হওয়ার কথা না, সিন্স এটা যথেষ্ট লম্বা। বাই দ্য ওয়ে, মাউসের ব্যাক সাইডে আপনারা 5টা ফিট পেয়ে যাবেন, যেহেতু তারা হোয়াইট ইন কালার, সো আমি ধরে নিচ্ছি এগুলো PTFE ফিট, যদিও ফ্যানটেকের অফিসিয়াল ওয়েবসাইটে এই রিলেটেড কোনো তথ্য ছিল না। ফ্যানটেক এই মাউসটিকে লাইট ওয়েট গেমিং মাউস হিসাবে মার্কেটিং করেছে। সো তাদের ক্লেম ছিল এটার ওয়েট অ্যারাউন্ড 91 গ্রামস, অ্যান্ড হুইচ ইজ অ্যাকচুয়ালি ট্রু, কারণ আমরা নিজেরাও ম্যানুয়ালি মেজারমেন্ট করে 90 থেকে 91 গ্রামসই পাচ্ছিলাম। অলদো উইথ কেবল এটার ওয়েট ছিল অ্যারাউন্ড 113 গ্রামের মতো। ওকে, পারফরমেন্স নিয়ে কথা বলার আগে লেটস টক অ্যাবাউট দ্য RGB, হুইচ ইজ ডেফিনেটলি দ্য মোস্ট অ্যাট্রাকটিভ ফিচার অফ দিস মাউস। মাউসটিতে মূলত 5টি RGB জোন আছে, ইনক্লুডিং দ্য ফ্যানটেক লোগো। অ্যান্ড যেই RGB ইফেক্টের ট্রানজিশনগুলো হচ্ছিল, ট্রানজিশন ওয়াজ ভেরি স্মুথ। RGBর ব্রাইটনেসটাও অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্টে ছিল, সো হালকা ডিম এনভায়রনমেন্টে আপনি এর সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। উপরে থাকা স্ক্রল হুইলের ঠিক নিচেই আপনারা DPI চেঞ্জ করার বাটন পেয়ে যাচ্ছেন, অ্যান্ড অলসো লেফট হ্যান্ড সাইডে ডেডিকেটেড 2টা বাটন থাকছে। আপনি যদি সফটওয়্যার ইউজ করতে খুব একটা পছন্দ না করে থাকেন মাউসের সেটিংস চেঞ্জ করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনার RGB চেঞ্জ করার জন্য মাউসের ঠিক ব্যাক সাইডে ডেডিকেটলি একটা বাটন দেওয়া আছে, যেটা দিয়ে আপনারা কালার অ্যান্ড ইফেক্ট ডেফিনেটলি চেঞ্জ করতে পারবেন। ওকে, নাও লেটস টক অ্যাবাউট সাম ফিচার্স অফ দিস মাউস। সো এই মাউসটি একটি গেমিং মাউস। সো গেমিংয়ের জন্য আপনার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে সেন্সর অ্যান্ড সুইচ। সো এখানে আপনারা সেন্সর হিসাবে পিক্সার্টের 3325 সেন্সরটা পেয়ে যাচ্ছেন। ফর দ্য বাজেট দিস ইজ আ ভেরি গুড সেন্সর ফর আ গেমিং মাউস। অলসো আপনারা এখানে সুইচ হিসাবে হুয়ানো সুইচ পেয়ে যাচ্ছেন, যেগুলো 2 মিলিয়ন ক্লিক্সের জন্য রেটেড। অ্যান্ড অবভিয়াসলি গেমিং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড যেটা 1000 হার্জের পোলিং রেট, সেটাও থাকছে এখানে। অলসো বাটনগুলো প্রোগ্রামেবল, সেই ফিচারটি ইউজ করার জন্য আপনাকে ডেফিনেটলি সফটওয়্যারটা ইউজ করতে হবে। দেয়ারফর স্পেক ওয়াইজ মাউসটিকে নিয়ে কমপ্লেন করার কোনো অপশনই নেই, কেননা বাজেট অনুযায়ী যথেষ্ট ভালো ফিচার্স দেওয়া হয়েছে। হুয়ানোর সুইচ অ্যান্ড পিক্সার্টের সেন্সর, ইটস ডেফিনেটলি গুড ওয়ান ফর দিস বাজেট। সিন্স উই আর টকিং অ্যাবাউট সুইচেস, লেটস হিয়ার দ্য সাউন্ড টেস্ট রিয়েল কুইক। সো সুইচের ফিডব্যাক দিতে গেলে ইটস প্রিটি নাইস, খুবই ট্যাকটাইল অ্যান্ড ক্লিকি ফিডব্যাক দিচ্ছিল, একদমই মাসি লাগতেছিল না। সো আই থিঙ্ক দিস ইজ ডেফিনেটলি আ গুড ওয়ান ফর আ গেমিং মাউস। অ্যাবাউট দ্য গেমিং পারফরমেন্স, আমি যখন গেম করি স্পেশালি FPS গেমের সময়, আই প্রেফার লাইট ওয়েট অ্যান্ড অ্যাম্বিডেক্সট্রাস শেপের মাউস। দিস ইজ ডেফিনেটলি অ্যান অ্যাম্বিডেক্সট্রাস শেপড মাউস, কিন্তু দ্য প্রবলেম ইজ আমি আরেকটু লাইট ওয়েট মাউস প্রেফার করি। দিস ইজ অন দ্য হেভিয়ার সাইড, but don't get me wrong, 91 grams is still a sweet spot for many of the gamers out there. So if you're okay with the weight of the mouse, that is 91 grams, and এটা যদি আপনার সুইট স্পট হয়ে থাকে, I think you should definitely go for this mouse, কারণ মাত্র 2000 টাকার রেঞ্জের মধ্যে আপনারা পিক্সার্টের সেন্সর পেয়ে যাচ্ছেন, দ্যাট ইজ ওয়ান প্লাস পয়েন্ট, প্লাস ওয়ানোর সুইচ পেয়ে যাচ্ছেন, দোজ আর 20 মিলিয়ন ক্লিকস রেটেড। সো আর কি লাগে, ডেফিনেটলি গো ফর দিস মাউস। অ্যান্ড মাউসটার যেই শেপ, দ্যাট ওয়াজ ভেরি কমফোর্টেবল ফর মি। আমি অনেকক্ষণ খেলার পরও আমার হাতে কোনো ব্যথা বা আনকমফোর্টেবল লাগেনি। অলসো মাউসটা কিন্তু একটু বড় সাইজের, সো আপনার যদি হাত একটু বড় সাইজের হয়ে থাকে, আই থিঙ্ক আপনার এটা বেশি কমফোর্টেবল লাগবে। সো আপনি এখানে ক্ল গ্রিপ বা পাম গ্রিপ দুভাবে ইউজ করতে পারবেন, দ্যাটস নট গোয়িং টু বি অ্যান ইস্যু। সো ফাইনাল ভার্ডিক্ট, শুড ইউ বাই দিস মাউস? ডেফিনেটলি। এই মাউসটার রেঞ্জ 2000 থেকে 2200 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন। অলসো 1 year ওয়ারেন্টি আছে, সো চিন্তা কিসের। ডেফিনেটলি গো ফর দিস মাউস, দিস ইজ আ গ্রেট মাউস ফর দ্য প্রাইস, অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন, like, share and subscribe to our channel. I'll see you next time. Ta-da!